নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আমরা এখন মিনারেল স্প্রিং ভিলেজে আছি। গতকাল পৌঁছালাম অবশেষে। আর পাহাড়িয়া হোমস্টে এইখানে আমরা উঠেছি। অবশ্যই এখানে দুটো রুম, আর একটা রুম আমরা যেটাই আছি সেটাই সাইডে আরেকটা হোমস্টেতে আমাদের করা হয়েছে। আর এই দুটো হোমস্টে কানেক্টিং একটা রাস্তা আছে ওপর দিয়ে, পাহাড়ের গা দিয়ে, খুব সুন্দর। ওটা দিয়ে যাচ্ছিলাম তো আরেকটা রাস্তা উপরে উঠে যাচ্ছিল, ওটাই দেখতে ওপরে উঠে আসা। আউট অফ কিউরিওসিটি বলতে পারেন উপরে উঠে এলাম, কারণ এই রাস্তাটা একদম পাহাড়ের উপরে চলে যাচ্ছিল জঙ্গলের মধ্যে। তো এসে দেখলাম একটা ঘর, একটা ছোট্ট বাড়ি। হয়তো এককালে এটা ইউজ হতো, এখন এটা গোয়াল ঘরে পরিণত হয়েছে। তো চলুন, দেখা হয়ে গেল। বেশিক্ষণ দাঁড়ানোর আর দরকার নেই। রাস্তাটা বৃষ্টি হয়েছে তাই একটু স্লিপারিও হয়ে গেছে, সাবধানে নিচে নেমে যাই। ওই সামনে লাল মতন ছোট্ট সুন্দর ঘরটা, ওইটা আমাদের হোমস্টে। ওখানে একটা রুমে আজকে আমরা থাকবো। আচ্ছা, এই সাইডে কানেক্টিং আপনার রাস্তাটা চলে যাই ভাইদের হোমস্টেটা। খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, আর ঝর্ণাটা তো আগের দিন দেখিয়েছি, দারুণ সুন্দর। তো এইটাই শর্টকাট, কিন্তু জানি না রাত্রিরে এইখান দিয়ে আসাটা ঠিক হবে নাকি আপনার। আচ্ছা, এইটা একটা সিন্দুক দেখতে পাওয়া যাচ্ছে, বেশ পুরনো, বাইরেই ফেলে দিয়েছে, মনে হয় আর দরকার নেই। বেশ সুন্দর, কিন্তু সযত্নে ভিতরেও রাখা যেত এটা। আর এটাই চলে এলাম পাহাড়িয়া আপনার হোমস্টে। এখানেই আমাদের দুটো রুম বুক করা আছে। এই ডান হাতের এই বিল্ডিংটায় অ্যাকচুয়ালি ওই কেয়ারটেকার ওনার ফ্যামিলি নিয়ে থাকেন, আর এই সাইডে দুটো সেকশন, বাঁ হাতেরটা কিচেন ডাইনিং আর ডান হাতে রুমসগুলো। তো এই সেম ফ্লোরেই দুটো রুম ভাইদের দেওয়া হয়েছে। আরও নিচে দুটো ফ্লোরে এই যে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, বুঝতে পারবেন 3তলা না 4তলা এই বাড়িটা। তো তার নিচেরও আরও দুটো ফ্লোরে দুটো করেই রুম হয়তো থাকা উচিত। একদম নিচে নেমে এলাম। ওই সাইডে বাঁ হাতে মনে হচ্ছে একটা গ্রসারি স্টোর এখানকার। নিশ্চয়ই বাচ্চাগুলো বায়না করছে চকলেট বা কোল্ড ড্রিঙ্কস খাবে। আর এখানে নীলাঞ্জয় মনে হয় ওদের কিনে দেওয়ার জন্যে ঢুকলো দোকানে। চলুন, আজকে প্ল্যান তো অনেক ছিল, তাড়াতাড়ি লাঞ্চ করে বেরাবো ভিলেজটা দেখার জন্যে। তো সেটা তো আর খুব একটা হবে বলে মনে হচ্ছে না। আমাদের লাঞ্চ হয়ে গেছে, কিছুটা রেস্টও নিয়ে নিয়েছি। একটু ওপরের দিকে এগিয়ে যাই, দেখাই আপনাদের ওপর থেকে কেমন লাগে, আর একটু দেখেও নিই উপরে গ্রামটায় আর বাড়িঘর। যাচ্ছি আমরা। এখানে কিন্তু জায়গা প্রচুর, বাড়িঘরগুলো কত জায়গা নিয়ে বানানো দেখুন। স্পেশালি আপনার সামনে পেছনের সাইডে প্রচুর জায়গা, এখানে জায়গার কোনো অভাব নেই। আর খুব সুন্দর এইখানে পাহাড়ের বাড়িগুলো আমার খুব সুন্দর লাগে। ওদের স্ট্রাকচারটা স্পেশালি এই বরফের জন্যে এরকম স্লোপড রুফ থাকে, কিন্তু দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। আমাদের সঙ্গে যোগ দিয়েছে এই পাড়ার এই সদস্য, পেছনে চয়ন, নীলাঞ্জয়, বাচ্চারা, আর ভাই পিয়া, তাপসীও আছে। চলুন এগিয়ে যাই উপরে। রাস্তাটা কিন্তু বরাবর এরকমই ছিল, আর মনে হচ্ছে এইরকমই আশা করি আপাতত থাকবে। মানে বোল্ডার্স পেতে রাস্তাটা বানানো। গাড়িটা আমাদের স্পেশালি ওয়াগানারটা আসতে পারলো না, কিন্তু এখানে আমার মনে হচ্ছে এই গাড়িগুলো অনায়াসে যেতে পারবে। এই ওপরে সাইড দিয়ে যে সিঁড়িটা চলে গেল, ওইটা আরেকটা বাড়ি ওপরে,
পাহাড়ের গায়ে আপনার স্টেপস করে যেটা বলে ওই আপনার কাল্টিভেশন হয়, স্টেপ কাল্টিভেশন। তো এইখানে কিন্তু ওই রকম স্টেপস করে বাড়ি ঘর বানানো, এই রাস্তাটাও ইনফ্যাক্ট বানানো বেশ সুন্দর করে। আপনার এক একটা স্টেপে, উপরের স্টেপে কিছু বাড়ি, মাঝখানের এই স্টেপটায় মেন রাস্তাটা, আরও নিচে স্টেপস নেমে যাচ্ছে। তো এই নিচে আরও বাড়ি। তো প্রত্যেকটার বাড়িরই দেখছি বেশ ভালোই কনস্ট্রাকশন, বেশ জায়গা জুড়ে, আর খুব সুন্দর বাড়িগুলো দেখতে, কিন্তু খুব সুন্দর লাগছে। এই দেখুন এই নিচে এই বাড়িটা স্পেশালি যদি দেখেন, তার দেখুন এখানে আবার স্টেয়ার্স করা আছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে বাড়িটার জন্যে, আর মুখেই একটা ডাস্টবিনও রাখা, কি সুন্দর লাগছে। আর বাড়িটা যেহেতু নিচে আপনার সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, তাই জন্যে এই বাড়িটার মনে হচ্ছে একটা 4 হুইলারও আছে। সেইটা একটু এগিয়ে গিয়ে সামনে দেখতে পাচ্ছি একটা আপনার শেড করা আছে, ওইখানে গাড়িটার পার্কিং। দারুণ সুন্দর ব্যাপার, বেশ ভালোই ডিজাইন করে, বুদ্ধি করে এইখানে কনস্ট্রাকশন করা হয়েছে, দারুণ সুন্দর লাগছে। চলুন আর একটু এগিয়ে যাই। এইবার ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হচ্ছে মনে হচ্ছে, কতটা এগাতে পারবো জানি না। একটা ক্রেটা, খুব সুন্দর গাড়িটা। তো ক্রেটাও উঠে আসছে এই রাস্তায়, যখন আশা করি মোটামুটি সব গাড়ি পারবে। তো যাই হোক, চলুন আর একটু এগিয়ে যাই। সামনে আরেকটা বাড়ি দেখতে পাচ্ছি, একটা মন্দির মনে হচ্ছে। চলুন অতটা এগিয়ে যাই। আস্তে আস্তে সন্ধে নেমে আসছে আর সূর্য ডুবে যাবে, তাই জন্যে এইবার দেখুন দূরের পাহাড়গুলো আস্তে আস্তে আবছা হয়ে যাচ্ছে, মেঘগুলো নিচে নেমে আসছে, পাহাড়গুলোকে ঢেকে দিচ্ছে। সবচেয়ে প্রথমে চলেছি আমি আর ইয়াশ, এই ছাতাটা নিয়ে। একটা ছাতা, আশা করি বুঝতে পারছেন, একটু বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, এখন ফোঁটা ফোঁটা পড়ছে। তো আমরা চললাম আর একটু এগিয়ে যাচ্ছি। ওই সামনে যেটা বলছিলাম, একটা মন্দির দেখতে পাচ্ছি। তো এই যে সেই মন্দির, প্রথমে ভাবছিলাম এটা হলো আপনার সর্বসাধারণের জন্য পাবলিক মন্দির, কিন্তু এখন মনে হচ্ছে এটা কোনো বাড়ির মধ্যে আপনার পার্সোনাল মন্দির। তাই জন্যে আর ঢুকবো না, বাইরে থেকেই দেখে নিই, কারণ এইটা এই বাড়ির বাউন্ডারি ওয়ালের ভেতর দিয়ে মন্দিরটা যেতে হবে। বেকার প্রাইভেট প্রপার্টি আপনার ভেতরে না ঢোকাটাই বেটার। চলুন এইবার এখান থেকে একটা ইউটার্ন নিয়ে আমরা ফিরে যাই, কারণ সামনে আরও এগিয়ে যাচ্ছে, পাহাড়ের উপরে আরও উঠে যাচ্ছে। গ্রামটা বেশ বড়ই মনে হচ্ছে, আর গ্রামটা কিন্তু বেশ ভালো, মানে বাড়িঘর দেখে মনে হচ্ছে বেশ ওয়েল টু ডু ফ্যামিলিসই আছে এই গ্রামে। অ্যাডমিশন ফিস 3 লাখ। বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, মানে আপনার ফোঁটা ফোঁটা করছিল, এবার মনে হচ্ছে মুষলধারে হবে। তো তাড়াতাড়ি ফিরে যাওয়া যাক। তো আজকে এইখানের মতনই রাখি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। তো কালকে আবার দেখা হচ্ছে রাত 8টায় একটা নতুন ভিডিওতে। আস্তে আস্তে পড়ে যাচ্ছ, ভিড়ছ কেন? সুন্দর লাগছে। একটা ছোট্ট সুন্দর ওয়াক কিন্তু হয়ে গেল আমাদের, প্রায় আধ ঘন্টা 40 মিনিটের বলতে পারেন। তো দরকার ছিল এটা, এত পরিশ্রম করে কষ্ট করে এত দূর এলাম। তো কালকে সকালে অবশ্যই বেরাবো গ্রামটা, আরও একটা সুইমিং পুলের ব্যাপারে বলেছিলাম আপনাদের, মনে আছে কিনা জানি না, সেটাও দেখাবো।
কালকে ভোর ভোর সকাল সকাল বেরিয়ে যাব সেইগুলো এক্সপ্লোর করতে। তো আজকে যতটা সম্ভব হলো একটু ঘুরে এলাম। দেখা হবে আবার কালকে। ভালো থাকবেন। এটা এখন উঠলো কেমনি করে এত উপরে ক্রেটাটা? স্করপিওই উঠছে, এটা কি করে উঠলো? নিশ্চয়ই উঠেছে। ঠান্ডা করা যাবে না। ধর। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।